শুধুমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান যে মুহূর্তে পুষ্পা ঝুঁকেছেন সেই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। কন্ট্রাক্টররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের অভিযোগ সরাসরি জানবো। হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন ফলতা থেকে আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি, তুমি দেখবে যে এখানে কিন্তু কন্ট্রাক্টররা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের যেটা বক্তব্য যে তাদের থেকে কোটি কোটি টাকা জাহাঙ্গীর খান কাটমানি হিসাবে নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই কাটমানির নেওয়ার দরুন তারপরে কিন্তু তারা কাজ পেতেন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা আলিপুরের যে জেলা পরিষদের অফিস রয়েছে সেখানে জাহাঙ্গীর খানের যে বোর্ড সেটা কিন্তু জলজল করছে। এখানে পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের জাহাঙ্গীর খান, তার কাছ থেকে কিন্তু সেই জাহাঙ্গীর খান এবং তার যিনি পিএ ছিলেন প্রবীর হাজরা, তারা কিন্তু কোটি কোটি টাকা নিতেন। দেখুন এখানে যেটা তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে পোস্টার ইতিমধ্যেই কন্ট্রাক্টররা দিয়েছেন। তারা কিন্তু যে বলছেন যে তারা রীতিমতো কিন্তু কোটি কোটি টাকা দিয়েছেন। এখানে কিন্তু রীতিমতো সেই কাটমানির কথা উল্লেখ করা রয়েছে। আপনারা আজকে স্লোগান দিচ্ছেন, এই পোস্টার দিতে হবে। কি কারণে পোস্টার? আমরা কাটমানির টাকা ফেরত চাই, ফেরত দেব। কাটমানির জন্য আমরা পোস্টারটা মেরেছি এবং আমাদের টাকাটা ফেরত চাই। সুতরাং বুঝতেই পারছো কোটি কোটি টাকা তারা দিয়ে কাজ পেয়েছেন, সেই সব টাকা ফেরতের দাবিতেই বিভিন্ন কন্ট্রাক্টররা তারা কিন্তু জেলা পরিষদের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পোস্টার লাগিয়েছেন। হিন্দোল, ধন্যবাদ। নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকে গানি। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। পুষ্পা ঝুঁকেগা নেই এমনটাই দাবি করেছিলেন, অথচ পুনর্নির্বাচনের আগের দিনই কিন্তু রণে ভঙ্গ দিলেন জাহাঙ্গীর খান। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি কারণে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন পুষ্পা? দেখো, কারণ সম্পর্কে যে বিষয় সেটা হচ্ছে জাহাঙ্গীর খান তিনি বলছেন ফলতার উন্নয়নের স্বার্থে, কিন্তু উন্নয়নের স্বার্থে যে বিষয় সেটা হচ্ছে যে তিনি সরে যাবেন কেন? কারণ হচ্ছে ফলতায় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহল বলছিল যে একদিকে যেমন শুভেন্দু অধিকারী সেখানে জনসভা করেছেন, আজকে শুভেন্দু অধিকারী প্রায় মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তীকালে ফলতায় আজকে রোড শো করছেন 25 কিলোমিটার। সেখানে হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং লক্ষ্যমাত্রা বেড়ে দিয়েছেন, জয়ের লক্ষ্যমাত্রা প্রায় 1 লক্ষের ওপরে। সেই জায়গায় রাজনৈতিক মহল মনে করছিল এই জায়গায় যদি বিজেপির টার্গেট হচ্ছে 1 লক্ষ ভোটে জেতা, সেই জায়গায় যদি তৃণমূল কোনো রকমভাবে ফলতার আসন পায় তাহলে কিন্তু একটা অক্সিজেন যোগাবে এই ভরাডুবির বাজারে। কিন্তু কি হলো, তৃণমূল প্রার্থী কি করলো? তৃণমূল প্রার্থী হচ্ছে গোটা ভোটের ময়দান থেকেই পালিয়ে গেলেন এবং পালিয়ে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ভোটে লড়বেন না। অর্থাৎ যে ফলতায় যার দাপটে একেবারে দেখা যেত নানা সময় যেটা অভিযোগগুলো উঠছিল যে জাহাঙ্গীর খান যার দাপট এতটাই যে তার ভয়ে কেউ কথা বলতে পারে না বলে এরকম এখন একের পর এক থানায় অভিযোগ জমা পড়ছে। কেউ বলছেন যে জাহাঙ্গীর খানের ভয়ে তারা নির্বাচনে অংশ নিতে পারতেন না, কেউ বলছেন প্রতিটা ভোটে জাহাঙ্গীর খান এবং তার বাহিনী কন্ট্রোল করত। কিন্তু সেই জাহাঙ্গীর খানের কি দেখা গেল, তার একেবারে রাইট হ্যান্ড কয়েকদিন আগেই তার একেবারে যে রাইট হ্যান্ড তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। এবার তার রাইট হ্যান্ড যখন গ্রেপ্তার হলো তার পাশাপাশি জাহাঙ্গীর খান তিনি ছুটে গেলেন গতকালকে আদালতে। তিনি আদালতে ছুটে গিয়ে তিনি রক্ষা কবচ চেয়ে বসলেন এবং তার পরবর্তীকালে 26 তারিখ অবধি জাহাঙ্গীর খান গ্রেপ্তার করা যাবে না। আদালত বলে দিল যে তিনি হচ্ছেন জাহাঙ্গীর খান হচ্ছে প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। আদালত বলল কোনো কড়া পদক্ষেপ আপনি 26 তারিখ পর্যন্ত নিষেধ করা রক্ষা কবচ পেয়েছেন জাহাঙ্গীর খান একেবারেই। তবে ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান। আজকে তিনি নিজে কি বললেন দেখুন। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের।
উধাও পুষ্পার তর্জন গর্জন পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গীর খান। আর এই জাহাঙ্গীর খান প্রসঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুনুন। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, হিসাব হবে না। হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।